তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, তুমি তো জানো না তোমার পরবর্তীতে এরা দ্বীনের মধ্যে বিদআত সৃষ্টি করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দ্বীনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে তারা দূর হোক দূর হোক। তাহলে সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণ থেকে আপনারা কি বুঝতে পারলেন? যদি কোনো ব্যক্তি বিদআত করে, দ্বীনের মধ্যে নতুন কাজ যদি সৃষ্টি করে, তাহলে এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে না এবং হাউজে কাউসারের পানি এই ব্যক্তি পান করতে পারবে না। 4 নম্বর পয়েন্টে দেখুন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত না হয় তাহলে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। যারা বিদআত করে এই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম। মিশকাতুল মাসাবির 141 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা বা'দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদ ও সালাতের পর বলেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব, ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মাদের হেদায়েত, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর নিকৃষ্টতম কাজ হলো দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি, ওয়া কুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। অন্য বর্ণনা এসেছে যে প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে ভ্রষ্টতা। নাসাইর অন্য বর্ণনা এসেছে ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি হচ্ছে জাহান্নাম। তাহলে সম্মানিত চিন্তা করুন, যারা বিদআত করবে এই সমস্ত ব্যক্তিদের আমল বরবাদ হয়ে যাবে। যারা বিদআত করবে এই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল হবে না। যারা বিদআত করবে এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যারা বিদআত করবে এই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আজকে আমাদের সমাজে অনেক বিদআত রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই এখনও আমরা মৃত ব্যক্তির পাশে আমরা কোরআন তেলাওয়াত করি, এখনও আমরা ফরজ সালাতের পর দুহাত তুলে মুনাজাত করি, এখনও মৃত ব্যক্তিকে দাফন করার পর আমরা দুহাত তুলে মুনাজাত করি, এখনও কবরে আমরা গোলাপ জল ছিটা ছাড়তে পারলাম না, এখনও একজন ব্যক্তি মারা গেলে 3 দিন কি 40 দিন কি 9 দিন কি আমরা ছাড়তে পারলাম না, এখনও আমরা জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আমরা পালন করা ছাড়লাম না। অথচ এগুলো হচ্ছে বেদাত। এ ধরনের কর্মকাণ্ড যদি করেন আর তওবা ছাড়া যদি মারা যান তাহলে জান্নাতে যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে শুধু টাচ দিয়ে যাইতেছি সামাজিক প্রেক্ষাপটের অবস্থা সম্পর্কে। দেখতেছেন না, আজকে মৃত ব্যক্তির নামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। এইগুলোই বিদআত। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে যাবতীয় শিরকি কর্মকাণ্ড এবং বিদআতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।